শান মাসুদ ভদ্রলোক কথা খুব একটা খারাপ বলেন না। পাকিস্তানের লাল বলের ক্যাপ্টেন শান মাসুদ, যার নেতৃত্বে পাকিস্তান বাংলাদেশের বিপক্ষে ঘরে এবং তাদের ঘরের বাইরে দুইটা জায়গাতেই আসলে টেস্টে হেরেছে। 4খানা ম্যাচে তিনি বাংলাদেশের বিপক্ষে ক্যাপ্টেন্সি করেছেন এবং এই 4খানা ম্যাচেই তার দল হেরেছে। তবে ভদ্রলোক কথা ভালো বলেন এবং ভদ্রলোক খুবই খুবই হাইলি এডুকেটেড একজন মানুষ। মানে তিনি যত বছর পড়াশোনা করেছেন আমার মনে হয় না আমার বয়সও অত হয়েছে, ঠিক আছে। খুবই এডুকেটেড মানে তিনি শুধুমাত্র দেশে পড়াশোনা করেছেন এরকম না, তিনি উচ্চশিক্ষার জন্য দেশের বাইরেও খুবই স্বনামধন্য প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন, ঠিক আছে। সো ভদ্রলোক চমৎকারভাবে কথাবার্তা বলেন, তার কথাবার্তার মধ্যে আসলে বোঝা যায় তিনি যে একজন ভদ্র ফ্যামিলির ছেলে, ভদ্র মানুষ, এবং তিনি যে একজন ওয়েল এডুকেটেড পিপল সেটা আসলে খুব ভালো আপনি বুঝতে পারবেন। এই যে দেখেন, ওয়েল এডুকেটেড এই দুইটা শব্দই বারবার বলছি। ইনস্টেড অফ সেইং ওয়েল এডুকেটেড আই ক্যান সে অন্য কোনো শব্দ বলতে পারছি না। এটা হচ্ছে ভোকাপ ভান্ডারে, মানে শব্দ ভান্ডারে খুব একটা শব্দ নেই, এটা হচ্ছে প্রকাশ করে আর কি। যাই হোক, তার পোস্ট ম্যাচ ব্রিফিংটা দেখছিলাম, কিছু অংশ দেখা হয়েছে। সেখানে তিনি আসলে ধন্যবাদ জানিয়েছেন তাদেরকে যারা আসলে এই ধরনের সারফেসে খেলা দিয়েছে, মানে এই ধরনের সারফেসে খেলা হতে পারে বা ডিসাইড করে এক্সিকিউট করেছে, তাদেরকে তিনি ধন্যবাদ দিয়েছেন। যেখানে স্পিনারদের জন্য টার্ন রয়েছে, যেখানে চতুর্থ দিনের পরেও ব্যাটারদের জন্য রান ছিল, যেখানে ইভেন পেসারদের জন্য সেম মুভমেন্টও ছিল। সো সবার জন্যই সব কিছু ছিল, যারা গ্র্যাব করতে পেরেছে তারাই ভালো করেছে। সো তিনি আসলে ধন্যবাদ দিয়েছেন তাদেরকে, স্পেশালি আমাদের ম্যানেজমেন্টকে আর কি, যারা আসলে এই ধরনের সারফেস ক্রিয়েট করতে পেরেছে এবং এই ধরনের সারফেসে খেলার জন্য দুইটা দলকেই মানে একটা এই ধরনের সারফেস গিফট করেছে, যেখানে সবার জন্য সব ছিল। দেখেন, দ্বিতীয় ইনিংস আপনি চেস করতে নামবেন, এখানে নেমে মানে মিরপুরের যদি টার্নিং পিচের কথা বলি, মিরপুরের টিপিক্যাল পিচের মতো যদি হতো, ইভেন আমার মনে হয় এটা মিরপুরে হলেও মোটামুটি ভালো পিচই হতো, কারণ মিরপুরের পিচও এখন অনেক ইমপ্রুভ করেছে টনি হেমিংয়ের আন্ডারে। সো সিলেট যেহেতু আরও ভালো অবস্থায় আগে থেকেই ছিল এবং এই সারফেসটাও মোটামুটি আমরা টেস্ট শুরুর আগেই দেখছিলাম এটা নিয়ে অনেক মাতামাতি হচ্ছিল। সো এই সারফেসে সবার জন্যই সব কিছু ছিল, এটা অনুমেয় ছিল। সো সব কিছু মিলিয়ে ঝিলিয়ে তিনি এই কথাগুলো বলেছেন। এবং আরও একটা কথা তিনি বলেছেন যে উই নিড টু প্লে মোর টেস্ট ম্যাচেস, ওয়েদার ইটস এগেনস্ট বাংলাদেশ, অস্ট্রেলিয়া, এনি টিম, যে কোনো টিমের এগেনস্টে আমাদের হচ্ছে বেশি বেশি টেস্ট খেলা উচিত, তাদের দলের কথা বলেছেন। এবং তিনি আরও একটা বিষয় বলেছেন যে আসলে কন্ডিশনের সাথে মানিয়ে নিতে, মানে তার কথা শুনে আমি যেটা বুঝেছি সেটা হচ্ছে কন্ডিশনের সাথে মানিয়ে নিতে 2 ম্যাচের টেস্ট সিরিজকে তিনি আসলে উপযুক্ত মনে করছেন না। তিনি চান, মানে হি ওয়ান্টস মোর টেস্ট ম্যাচেস ইন এ সিরিজ, আই মিন 4-5 ম্যাচেস, যে ধরনের সিরিজগুলো হয় আর কি, বড় বড় মোরলা যেগুলো খেলে, তিনি এই ধরনের কিছু চেয়েছিলেন। এনিওয়েজ, তার কথাবার্তা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করবেন। থ্যাংকস ফর ওয়াচিং, আসসালামু আলাইকুম।